ঠিক সময় মতো যায় হাজরা দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম রে বান্দা, এটাও একটা অফিসের মতো তুমি মনে করেছ। আমার অফিসের মধ্যে তুমি চাকরি করতেছ, ফজরের নামাজ পড়লে না, জোহরের নামাজ পড়লে না, আসরও পড়লে না, মাগরিবও পড়লে না, এশাও নামাজ পড়লে না, সারাদিন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে না রে বান্দা, তুমি জানিয়ে রাখো তুমি হাতের মধ্যে আবার আরামের ঘুম গেছ, আমি সুন্দর তোমাকে ঘুমের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ যদি রাগ করে তোমার ঘুমটাকে তোমার থেকে কেড়ে নিতাম, ঘুমাইতে পারতি না, হাজার ঔষধ খায়ও তোমার ঘুম ধরাতে পারবো না। পারবো? ডাক্তার ঘুম নিয়ে আসতে পারবো? টেনশন মুক্ত করতে পারবো? অসুস্থকে সুস্থ করতে পারবো? এগুলো কে করে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমি আল্লাহ পাক এক, আমি আল্লাহ ব্যতীত আর কোনো মালিক নাই। আমি আল্লাহ পাক যা করি দুনিয়ার মধ্যে, যদি এখন ইচ্ছা করি দুনিয়ার মধ্যে বৃষ্টি নামাবো, আমি আল্লাহ যখন ইচ্ছা করি দুনিয়ার মধ্যে রোদ দিব, আমি আল্লাহ যদি ইচ্ছা করি আজকে রাতকে আমি আল্লাহ দিন বানাইতে পারবো। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। আছে? দুনিয়ার কেউ করতে পারবো? আল্লাহ পাক কয়, কার ইবাদত করো? চেয়ারম্যানের ইবাদত করো, এমপির ইবাদত করো, নেতার কথা শোনো, নেতার কথা শুনে ঘন্টার পর ঘন্টা তার পিছনের মধ্যে দৌড়াইতেছ। ও বান্দা, আমি আল্লাহ তোমারে 5 বার দিনের মধ্যে ডাকি, একবারও তুমি নামাজ পড়তে আসতেছো না। তুমি কি জানোনি এই নামাজ তোমাকে কোথায় নিয়ে যাবে? জানোনি? তোমার যৌত থেকে দেরি, তোমার সুস্থর জন্য, তোমার ভালো পোশাকের জন্য, তোমার সুন্দর চেহারার জন্য তুমি কত না কিছু করতেছ। তোমার সুন্দর পোশাকটা তোমার জন্য ভালো লাগে, তোমার সুস্থতা তোমার জন্য ভালো লাগে, তোমার ভালোটা তোমার জন্য ভালো লাগে, তোমার বন্ধুর সাথে আড্ডা মারতে তোমাকে ভালো লাগে, কিন্তু আমি আল্লাহ পাকের হুকুম আদায় করতেছ না, এটা আমি আল্লাহ পাককে ভালো লাগে না। তোমার বন্ধুর সঙ্গে তাকায় দেখো, তোমার কত বন্ধু, তোমার মতো কত অফিসার, তোমার মতো কত স্কুলের শিক্ষক, তারা নামাজের মধ্যে যায় দাঁড়ায়, তুমি কেন নামাজ পড়তে পারো না? এ মুসলমানের সন্তান, হিন্দুর দিকে তাকায় দেখো, তাদের ধর্মে কত সুন্দর করে তারা পালন করে, তুমি মুসলমানের সন্তান কেন পালন করতে পারো না? মুসলমানের সন্তানের মুখের মধ্যে সিগারেট থাকে, হিন্দুর বাচ্চাও মুখের মধ্যে সিগারেট নিয়ে ঘোরে, খ্রিস্টানের বাচ্চা মুখের মধ্যে সিগারেট নিয়ে ঘোরে, তারা গাজার আড্ডায় থাকে, নিশার আড্ডায় থাকে, তারা আনন্দ ফুর্তি করবে। তুমি মুসলমানের সন্তান কেন তোমার মুখের মধ্যে সিগারেট থাকবে? আজানের সময় হয়, মুসলমানের সন্তান ঘাট তেরা করে মসজিদ থেকে চলিয়া যায়, মসজিদের সাইডে ঘাট তেরা থেকে বাইর হয়ে চলে যায়। আমি কি মুসলমানের সন্তান? আমার মুখে কেন দাড়ি থাকবে না? আমি কিসের মুসলমানের সন্তান? তাফসিরে কিতাবের মধ্যে লেখেন, আমি মুসলমানের সন্তান হওয়ার জন্য শর্ত কি? আমার বাপ মুসলমান তাই আমি মুসলমান, আমার দাদা মুসলমান তাই আমি মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান তাই আমি মুসলমান নাকি? না না না। আল্লাহ পাক বলেন, একটা স্কুলের মধ্যে তুমি যাও, স্কুলের মধ্যে ভর্তি হওয়ার জন্য যাও, একটা তোমাকে প্যাম্পলেট দেওয়া হবে, একটা সিগনেচার দেওয়া হবে, বলেন এতগুলো শর্ত তোমাকে দেওয়া হবে। স্কুলের মধ্যে যদি তুমি ভর্তি হতে চাও, স্কুলের নিয়ম তোমাকে মানে চলতে হবে, প্রতিদিন ক্লাস করতে হবে, ওস্তাদের কথা তোমাকে শুনতে হবে, ওস্তাদের সঙ্গে তুমি বেয়াদবি করতে পারবে না, মাস্টারের রুটিন তোমাকে মানতে হবে, কোনো বেয়াদবি করতে পারবে